সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইরা, এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন আশেকে রাসূল হযরতুল আল্লাম কামরুল ইসলাম সাহেব, পেশ ইমাম, বাবে জান্নাতুল মাওয়া, গাজীপুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুবে খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। সম্মানিত আশেক রাসূল মুক্তিকামী ভাইরা, আজ বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজানের শুভ জন্মবার্ষিকী স্মরণে আজকে এই বিশ্ব আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে আগত আমাদের আশেক রাসূল ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সবাইকে আমি সর্বপ্রথম এই খুশির দিনে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবার আমার পক্ষ থেকে সবাই ঈদ মোবারক গ্রহণ করেন। ঈদ মোবারক। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর, তাপসকুল শিরোমণি উলুল আজম মুজাদ্দেদে জামান, সুফিদের সম্রাট, আকাশের পূর্ণিমার চাঁদ, মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের নূরময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি সালাম ও কদম মুসি। লক্ষ কোটি সালাম ও কদম মুসি জানাই আওলাদে রাসূল কুতুবুল আকতাব, দুররে মাহনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নূরময় কদম মোবারকে। লক্ষ কোটি সালাম জানাই সিরাজুম মুনিরের অধিকারী সম্মানিত সাহেবজাদা ও সম্মানিত সাহেবজাদিদ্বয়ের পরশময় কদম মোবারকে। লাখ লাখ শুকরিয়া, দুরুদ ও সালাম জানাই কুল কায়নাতের মুক্তির দূত হযরতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে। লাখ লাখ শুকরিয়া জানাই সে রাব্বুল ইজ্জতের দরবারে, যে রাব্বুল আলামিন দয়া করে আজকে আখিরি জামানার শ্রেষ্ঠ ইমাম আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজানের পবিত্র কদম মোবারকে এসে এই দিনটি উদযাপন করার জন্য যেই রাব্বুল আলামিন আমাদের মতো নালায়েকদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করে বলি সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, বিশ্ব আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন অত্যন্ত বরকতময় একটি সম্মেলন, গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। মানব ইতিহাসে মানুষ যখন ধর্ম নিয়ে কাটাকাটি, হানাহানিতে, বিভাজনে লিপ্ত, আল্লাহ দয়া করে এমন একটি সময় আখিরি জামানার এই শ্রেষ্ঠ ইমাম আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজানকে এই ধুলির দরায় প্রেরণ করেছেন। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজানকে এই ধুলির দরায় প্রেরণের মধ্য দিয়ে এই জগতের যত কুসংস্কার ছিল, ধর্মে ঢুকে যাওয়া সেই কুসংস্কারকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজান একটি একটি করে সরিয়ে মানব মণ্ডলীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সেই বাস্তব ধর্ম মোহাম্মদ ইসলামকে জাতির সামনে এনে দিয়েছে। মোহাম্মদী ইসলাম কালের অন্তরায় হারিয়ে গিয়েছিল, সেই মোহাম্মদী ইসলামকে জাতির সামনে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজান উপস্থাপন করে গোটা জাতির ধর্মের মানুষকে প্রমাণ দিলেন মোহাম্মদী ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, মোহাম্মদী ইসলাম হয়েছে চরিত্রের ধর্ম, মানবতার ধর্ম, ত্যাগের ধর্ম। যেই ধর্ম পালন করলেই
একজন মানুষ ইমানদার হয়, মোমেন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মহান মুর্শিদ কেবলা যান গোটা বিশ্ব মানবতার সামনে এই মোহাম্মদ ইসলাম উঠিয়ে দিয়ে যেই যুগের মানুষগুলা ধর্ম নিয়ে কাটাকাটিতে লিপ্ত ছিল, একজনে আরেকজনের গীবদের উপরে লিপ্ত ছিল, একটা মানুষ আর একটা মানুষকে ধর্মের জন্য হিংসা করত, নিন্দা করত, কেটে ফেলাইতো, এমন একটা সময় আল্লাহর এই মহান বন্ধু এই ধুলির দ্বারায় আগমন করে গোটা মানব মণ্ডলীকে সত্য রাসূলের ধর্ম মোহাম্মদ ইসলাম মানব মণ্ডলীর সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রেম, যেই প্রেম 1470 বছর আগে সাহাবা ইকরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে অর্থাৎ আকাশের নক্ষত্র তুল্য সম্মান পেয়েছিল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে হযরত বেলাল আশিকে রাসূলের মর্যাদা পেয়েছিল। আজ 1470 বছর পরে একমাত্র আমাদের মুর্শিদ কেবলা যান গোটা জাতি যখন আশিকে রাসূল এই নামটা হারিয়ে ফেলেছিল, এই নামটাকে গোটা পৃথিবীর মাঝে আবার আমাদের মহান মুর্শিদ কেবলা যান উপস্থাপন করেছেন। উপস্থাপন করার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে রাসূলের প্রেমিক কিভাবে হতে হয় সেই শিক্ষাটা আমাদের মহান মুর্শিদ কেবলা যান দিয়েছেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমাদের মহান মুর্শিদ কেবলা যান বলেছেন, কেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নিজের সিনায় ধারণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম যদি নিজের অন্তরে আনয়ন করতে পারে, ওই ব্যক্তির ইহকাল পরকালে আর কোনো ভয় থাকে না। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, একজন মানুষ যদি কেহ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কেহ যদি মুক্তি পেতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কেমন? নিজের ছেলে মেয়ে, ধন সম্পদ, স্ত্রী পুত্র সবচেয়ে অধিক। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজের ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ধন সম্পদ সবচেয়ে অধিক আমি রাসূলকে ভালোবাসতে না পারবে, সে মুমিন হতে পারবে না। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, অর্থাৎ তাতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা বিহনে কোনো মানুষের মুক্তির কোনো রাস্তা নাই। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, সেই শিক্ষাই আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল দরুদি মুর্শিদ কেবলা যান আমাদেরকে দিয়েছেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আল্লাহর এই মহান বন্ধুর কদম মোবারকে যারা এসেছে, তারা রাসূলকে কিভাবে পাবে সেই শিক্ষাটা একমাত্র মোহাম্মদ ইসলামে পেয়েছে। কারণ মোহাম্মদ ইসলামের বাহিরে রাসূলকে দেখা যায়, রাসূলকে পাওয়া যায় কোন সিস্টেমে, সেই সিস্টেমটা আমাদের জাতির কাছে জানা ছিল না। অর্থাৎ এই সিস্টেম আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলা যান পরিষ্কার করেছেন। রাসূলকে পাওয়ার মাধ্যম একটা, সেটা হচ্ছে প্রেম। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সে তার ভাঙা ঘরে বসে যদি রাসূলের প্রেমে উজ্জীবিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সিনায় ধারণ করতে পারে, অর্থাৎ রাসূলকে যদি ভালোবাসতে পারে, অবশ্যই রাসূলকে সে স্বপ্নে মোরাকাবায় দেখবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যান গোটা জাতির মুক্তির সেই ফয়সালা অর্থাৎ দেওয়ার জন্য এই মোহাম্মদ ইসলামকে জাতির সামনে উপস্থাপন করেছেন। শিক্ষাটা ছিল রাব্বুল আলামিনের। আল্লাহ দয়া করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যানের দ্বারাই সেই মহা সত্যকে জাতির সামনে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে। আর আমাদের মতো নালায়েকদেরকে আল্লাহ দয়া করছে বিদায় আমরা মুর্শিদের কদম পেয়েছি। ঠিক কিনা বলেন? কারণ এই মুর্শিদের কদমে এসে আমরা যারা গোলামি করতে পেরেছি, আমরা যারা গোলামি করেছি, কারণ আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যানের একটা বাণী মুবারক সবাই জানেন, আমি শুধু সামনে উপস্থাপন করছি বোঝার জন্য। কারণ এই বিশ্ব আশিক রাসূল সম্মেলন হয়েছে জামে আম্বিয়া, জামে আউলিয়াদের। এই বিশ্ব আশিক রাসূল সম্মেলন শুধু আশিকে রাসূল, আমরা যারা বাবা দেওয়ানবাগীকে ভালোবাসি,
তাদের জন্য অত্যন্ত নিয়ামতের, কারণ এই বিশ্ব আশিক রাসূল সম্মেলন হয়েছে জামে আম্বিয়া জামে আউলিয়ারা রুহানিভাবে উপস্থিত থাকে, এবং এই সম্মেলনে এসে আমরা যাতে কোনো প্রকার কোনো বেয়াদবিতে না জড়িয়ে পড়ি সেই সেটটা আমরা সব সময় খেয়াল রেখে চলতে হবে। কারণ আমাদের মুর্শিদ কেবলাজানের পবিত্র কদম মোবারকে এসে আদব ভক্তি মহব্বতের সাথে আমরা যাতে চলতে পারি এবং আমরা যাতে মহান মুর্শিদ কেবলাজানের পক্ষ থেকে দয়া পেতে পারি, সেই সুযোগ যাতে রাব্বুল আলামিন আমাদেরকে করে দেয়, সবাই বলে আমিন। আজকের এই আলোচনার জন্য আমি আমার মুর্শিদ কেবলাজানের কদম মোবারকে ক্ষমা চাই এবং সবার কাছে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।